যেই দিন আল্লাহর হাবিব নবী আম্মাজান আমেনার পেট মোবারকে রেহেমে পাকে এসেছেন, সেই দিন থেকে মক্কার সব নারীরা মা আমেনার দিকেই নজর রাখতো, খেয়াল রাখতো, সিআইডিগিরি করতো। ব্যাপার কি, মা বোনেরা যখন কূপ থেকে পানি তুলতে যেতেন অন্যদিন, বালতি ফেলে টেনে টেনে পানি নেওয়া লাগতো। কিন্তু নবীজির যখন আম্মাজান মা আমেনার পেট মোবারকে আসছেন, সেদিন থেকে মা আমেনার আর কষ্ট করে রশি ফেলে বালতি দিয়ে পানি তোলা লাগে নেই। আল্লাহ কুদরতে মা আমেনা কূপের কাছাকাছি হতে না হতেই কূপের নিচ থেকে পানি সব আল্লাহর কুদরতে উপরের দিকে উঠে যেত, উপরের দিকে উঠে যেত। এখন মা আমেনার এই কাণ্ডটা, উনি যাওয়ার এই ঘটনাটা যখন মক্কা মহিলারা দেখলেন, ওনারা চিন্তা করে একা একা আর পানি নিতে যাওয়ার কোনো দরকার নেই, মা আমেনার জন্য অপেক্ষা কর, কষ্ট সব কমে যাবে। এবার যখন একসাথে যেতেন, সব মহিলারা মিলে বলতেন, আমেনা তুমি এখন নিও না, কারণ তুমি নিয়ে যদি চলে যাও আমাদের সব আবার রশি বেলা লাগবে, তো তোমার নেওয়ারও দরকার নাই, কলসটা কোলো নেওয়ারও দরকার নাই, তোমার কলস আমরা নিয়ে নিব, তুমি শুধু দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায়। সব আরবের মহিলারা পানি নেওয়া শেষ করলে মা আমেনা হাঁটা দিতেন, আল্লাহর হুকুমে পানি দিকে চলে যেত। মা আমেনা যে পথে হাঁটতেন, সূর্য এবং মা আমেনার মাঝখানে একটা মেঘ ছায়া দিয়ে রাখতো, যেন সূর্যের তাপ মা আমেনার শরীরকে কষ্ট দিতে না পারে। আপনারা জানেন, মহিলা মানুষের একটা অভ্যাস আছে, যে কোনো জিনিসকে কিছু নিয়ে ইনকোয়ারি করা, জানার চেষ্টা করা। কেউ যদি একটা ভালো শাড়ি পরে, সেই শাড়ি কোত্থেকে কিনছে, কত দিয়ে কিনছে, কোন দোকান থেকে কিনছে, এরকম একটা কিউরিওসিটি থাকে। তো মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পুরা রাস্তা খুশবু আর খুশবু হয়ে যেত, খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। আর এই খুশবুটা কোনো পারফিউম না, এটা আল্লাহর হুকুমে জান্নাতি খুশবু। এখন অন্যান্য মহিলাদের নাকে যখন খুশবুটা লাগতেন, মা আমেনাকে জিজ্ঞেস করতেন, পারফিউমের নাম কি, আতরের নাম কি, কোন দোকান থেকে কিনছেন? মা আমেনা বলে যে আমি তো কোনো পারফিউম ইউজ করি নাই। বলে যে তুমি যেদিকে যাও সেদিকে খুশবু হয়ে যায়, আর আমরা যেদিকে যাই গ্রামের পাশে ঠিকা যায় না, একটু দাও না, আমরাও ব্যবহার করি। মা আমেনা বলে যে বিশ্বাস করো, আমি কোনো আলগা পারফিউম ইউজ করি না। হ্যাঁ, তবে যেদিন থেকে আমার পেটে নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, নিয়ামত এসেছে, সুবহানাল্লাহ, এখনো শুনি নাই, আরো জোরে। যেদিন থেকে আমার রেহেমে নিয়ামত এসেছে, সেদিন থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে যেটা আমি কল্পনা করেও ভাবি না। আমার ঘর অন্ধকার থাকলে আলোকিত হয়ে যায়, আমি গাছ থেকে ফল পাড়তে গেলে আর কোনো লাঠি লাগে না, হাত তুললেই অটোমেটিক গাছের ডালটা নিচে নেমে যায়, আপেলটা ফলটা আমার হাতের মধ্যে চলে আসে, সুবহানাল্লাহ। কূপ থেকে আমার পানি তুলতে হয় না, পানিটা আমার হাতের নাগালে চলে আসে, ঘরের কাজ কোনো কিছু করতে হয় না। যে কাজ অন্যদিন 1 ঘন্টা করতে লাগতো, সে কাজ এখন 2 মিনিট করলে কেমনে কেমনে হয়ে যায়, আমি নিজেও বুঝতে পারি না। আগে রান্না করতে কষ্ট হতো, শরীরের মধ্যে ঘাম লাগতো, আগুনের তাপ লাগতো, এখন কেমন জানি কোনো কিছুই আমার অনুভব হয় না। শুধু যেদিকে যাই সেদিকেই শান্তি, যেদিকে যাই সেদিকেই সহজ, যেদিকে যাই সেদিকেই শান্তি হয়ে যায়। আমি তো নিজেও জানি না, কিন্তু যখন থেকে মেহমানটা এসেছে আমার সব পরিবর্তন হয়েছে। শুধু তাই না, মাঝে মধ্যে তো আমি রাস্তা গেলে এমনও মনে হয় পাথরও আমাকে সালাম দিচ্ছে, কে জানে আমাকে দূর থেকে সালাম দিচ্ছে, এমনও শুনতে পাই, এমনও শুনতে পাই। আল্লাহ পাক বলে, আমেনা, একটু খেয়াল করবেন যুবক ভাইরা, আল্লাহ বলে, আমেনা, আমার হাবিবকে আমি তোমার পেটে রাখতে দিছি, যে রাখতে মালিক তুমি নো। আমার হাবিবকে তুমি আমেনার পেটে নিয়ম কানুন মানার জন্য আমি রাখতে দিছি, যে তোমাকে মালিক বানাই নাই। আমার হাবিবের মালিক আব্দুল্লাহ না, আব্দুল মুত্তালিবও না, আমার মুস্তাফার মালিক একমাত্র আমি আল্লাহ।